ওই কর্নারে মানে একটু অন্ধকার অন্ধকার থাকলে অটোমেটিক আলো জ্বলে যায়। আচ্ছা 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 বাহ ভাই সাড়ে 1400 পেমেন্ট করে দিয়েছো টাকা বড় বড় অর্থনীতিবিদ বড় বড় মানে বড় বড় অর্থনীতিবিদ এবং ভালো ভালো বিশ্ববিদ্যালয়ের গবেষকরা এই জিনিস বুঝতে হিমশিম খায়। আমি এইটা দেবো এক কথা হচ্ছে তোমার অর্থনীতি পেলে ওই যে ধান ব্যবসা করে আমিনুল বড়াইগ্রাম বাড়ি ধানের ব্যবসা করে তোমাদের ফোনে যে ব্যালেন্স আছে না 10,000 সামথিং এটা কি তুমি ধরতে পারবে না করতে পারবে কিন্তু এটা দিয়ে তুমি এহেন কাম আছে যা করা লাগবে পাম্পে যায় দেখে দেখে বিকাশ করবে বলো করা যায় না করা যায় না কিন্তু ওই টাকা দিয়ে সব আমার ভালো আমি তো অর্থনীতি না আমার এই সংজ্ঞা বই লেখা হবে সুতরাং আমি বিকাশের টাকা ভরাও যায় না সব করা যায় কি সালামি থেকে শুরু করে কথা বলো সব করা যায় কি ইরানের কাছে বেশ কয়েকটা বিষয় ধরতেও পারে না শুতেও পারে না কিন্তু ইরানের অধিকার ইরান রাষ্ট্রের অধিকারে কয়েকটা বিটকয়েন একটা বিটকয়েন থাকলে একটা বিটকয়েনের মূল্য যে কত ডলার এটা আমি কবে পারবো না তোমার করতে পারবো বিটকয়েন কোথা থেকে আসে বিটকয়েন কোথা থেকে আসে তোমার বাবা কিন্তু ঠিকই একটা দোকানে টাকা 10,000 ক্যাশ দেওয়ার পরে ওখান থেকে টাকা কথা বলো তোমার কাছে তো আসলো তোমাকে ক্যাশ দিল কোনো না কোনো একজনের কাছে একবারে নগদ ক্যাশ তোমরা কি বুদ্ধিমান তোমার এই কথা না বুঝতে পারে তোমরা না বুঝলে বুঝবে না এটা দরকার কি বর্তমান পৃথিবীর এটা হলো টপ আলোচিত বিষয় এমনও একদিন আসতে পারে তোমার ভাই বাপ এটা ভালো পারি এটা তো ভাই বাপ এটা কোয়ার সুযোগ নাই তাই যেটা আলোচনায় সিঙ্গেল
এক দেশে কোনো না কোনো একজন বিকাশের দোকানে আগে 10,000 টাকা ক্যাশ দিতে না দেয়নি, দেওয়ার পরে কি হলো, শুরু হয়েছে। এরপরে যত জায়গায় করবি ক্যাশ নাই, কিন্তু ক্যাশ দিয়ে তুমি কিনতে পারো কি পারো না। এই হচ্ছে বিটকয়েনের কাহিনী। এখন কথা হলো আমেরিকা তো খুব খারাপ, ওরা বিভিন্ন দেশের সাথে অবৈধভাবে এই নিষেধাজ্ঞা আরোপ করে, তোরে জনগণের দেওয়া হচ্ছে না, খায় বল বোঝা গেছে কি? নামটা আমি ভুলে গেলাম, আমি এটা তো পড়াশোনা করতেছি, জটিল। কোনো একজন বলছে যে আমি একটা কোড আবিষ্কার করি, আমি এমন একটা জিনিস আবিষ্কার করবো যে এইটা অর্জন করতে পারলে এইটা ডলারে বিক্রি করবে। এটা হলো কম্পিউটারের একটা কোড। তুমি ইচ্ছা করলে তুমি একটা বিটকয়েনের মালিক হতে পারবে। কোডের উপরে যে আমরা করি না যে এই গেম খেললে এত পয়েন্ট, হ্যাঁ এই গেম খেললে এত পয়েন্ট, পয়েন্ট আমার বৃদ্ধি হয় না, যে আমার এত পয়েন্ট সহ একটা গেম আছে লিখুন, এরকম হয়, এটাতে যাবে না। এইভাবে কম্পিউটারে বসি মেহেদি বলতো যে আমাকে এই কোড মিলাই দিতে পারলে আমি তাকে এত ডলার। মেহেদি বাংলাদেশে বসতে বলতো, আব্দুল্লাহ মনে করে কোড মিলাচ্ছে, মিলাতে মিলাতে যায় আসে না যে ইউ আর উইন অথবা হ্যাঁ, এইভাবে যখন একটা কোড এটা মিলে গেলে ঠিক আছে ভাই, এক মিনিট কয়েন। তাহলে আমি পারতেছি না, আমি ধরি রাখতাম, আমি কাতারে বিশাল মনে করার ধরি রাখতাম পরিবারের সঙ্গে একটা বিটকয়েন থেকে আমি তখন যে একটা বিটকয়েন এখন আমেরিকার সাথে মনে করো যে ইরানে করার জন্য বহু কিছু আছে, বিটকয়েন আমি ইরান করতেছি বেশ কয়েকটা সফটওয়্যার ইঞ্জিনিয়ার বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ভালো ভালো শিক্ষিয়ার ওদেরকে বসাই দিচ্ছি, ওরা কাজ করে কোড মিলায় তো একটা বিটকয়েন থাকলেই ধরো সেটা আল্লাহ, কথাটা বোঝার চেষ্টা করো, একটা বিটকয়েন থাকলেই কি কয়েকটা। এখন মনে করো ইরানের একটা জিনিস কিনা দরকার, ওই সব দেশ তো আমেরিকার সাথে চুক্তি বসে ডলার ব্যতীত কোনো টাকায় লেনদেন করা যাবে না, কথা বুঝলো। সোহেল করছে যে ভাই আমি তোমার সিঙ্গাপুরে দিচ্ছি হচ্ছে না, রুপি দিচ্ছি হচ্ছে না, কুয়েতি দিনার দিচ্ছি হচ্ছে না, কিসে লাগবে, মানি এক্সচেঞ্জ করে না বিদেশ যাওয়ার সময়, হ্যাঁ সৌদি আরব গেলে বাংলাদেশে টাকা নিয়ে গেলে হয় কি করে নাকি মানি এক্সচেঞ্জ। তাহলে তুমি যে দেশের যে জিনিসগুলো ডলারে আগে তোমাকে কনভার্ট করতে হবে, ডলার ছাড়া জিনিস বেচা দিচ্ছে না, আমেরিকা খুব সিস্টেম করছে। ইরানের কাছে বেশ কয়েকটা আমেরিকাকে, আমেরিকার দাদা 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 আমেরিকা না, মানে আমেরিকার দাদা তো নাই, ট্রাম্পের দাদা বিটকয়েন থাকা মানে কি জানো, সকালবেলা আসতে লাগে একদম একটু দাঁড়া 5 মিনিট কাজ হয়ে যাবে কি এই থেকে আসতে যায় গেমের সমস্যা নাই, মানে এইগুলো এইগুলো করে যাবে না, বিটকয়েন হলো তুমি অর্জন করতে পারবে, এগুলো করতে গেলে সংসার সম্পত্তি বাবা খালি কি কয় এভাবে হলে হবে, তারপর খালি মাঝে মাঝে রিস্ক দেওয়া লাগে, এই যে চলে মানে না না কথা হচ্ছে যে মানে জমি বেচছে দেখেনি কষ্টটা মনে করতেছে গাড়ি বেচছে পিকআপ আছে এটা একবার যদি কেউ একবারে নেশার উপর পড়ে গেলে
এটা হলো এই ক্রিপ্টোকারেন্সি বা বিটকয়েন কিছুটা কি জানো যে বইয়ের পড়া পড়ি মাথায় ঢুকাই দেওয়া মিলনকে আরেক দিয়ে আসুক সমস্যা কি আমার তো মাথা লোক মিলন তো প্রধানমন্ত্রীর নিচে না উপরে প্রধানমন্ত্রী মানে বস আল্লাহর পরে দ্বিতীয় ক্ষমতাবান ব্যক্তি হলো রাষ্ট্রপ্রধান ওই রাষ্ট্রে মাথায় দিয়ে বিষয়টা আল্লাহর পরে ক্ষমতাধরকে রাষ্ট্রপ্রধান ওই দেশের মানে নির্দিষ্ট দেশের রাষ্ট্রপ্রধান আমাদের দেশে প্রধানমন্ত্রী শাসিত তাই প্রধানমন্ত্রী আমেরিকার রাষ্ট্রপতি প্রেসিডেন্ট মানে সরকার হলো দুই রকমের একটা হলো প্রধানমন্ত্রী শাসিত সরকার আর একটা হলো কি রাষ্ট্রপতি শাসিত সরকার বুঝতে পারছো পরিণতির মধ্যে তো ভালো করে বুঝে দিবে তো মিলন সাহেব তো আর প্রধানমন্ত্রীর চেয়ে ক্ষমতা থাকবে নাকি মিলন সাহেব এসে ধরো সামনে দাঁড়াইছে আর প্রধানমন্ত্রী তারেক রহমান এসে মনে করে এই পাশে দাঁড়াইছে তোমার লিখতে কোনো সমস্যা হবে যদি ঘটে জিনিস থাকে আবার মন্ত্রিসভার সবাই আসলে ধরো 10 জন তোমরা পরীক্ষা দিতে হবে 35টা মন্ত্রী আছে তোমার মনে করো যারা এক তোমার পাশে 4 জন করে যারা আছে সমস্যা হবে কি মান কই আর যে আমার বেশি থাকে ভাই করতে পারবো হ্যাঁ কি আমার পরীক্ষা সামনে আছে ভাই কি বলে যে সকল আছে আমি জানি দিয়ে দিলে কিছু হবে না একটা কোনো 100 নম্বরের গণিতের চাই অর্ধেকটা একভাবে ভাগ করে এসি 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 আমরা চিন্তা করলে হতো হাত দিলে কি আর ভাই করে দিয়ে এটা আর একটা বিচার আর একটা আছে 50 করে দিয়ে দাও আর একটা করে 50 করে নাই 100 মধ্যে অ্যানসারই আছে 100 100 মধ্যে অ্যানসার আছে কত 50 50 দিয়ে দিছি যে 25 করে ভাগ করে হবে অধ্যায় ভিত্তিক এই অধ্যায় রেডি না টেন্স নাই না নাই সব মিলা লাগবে না আমি যে যেটা দিতে আমাদের সময় কথা আসতো লগ আসতো তারপরে তোমার হলো যে কিছু কিছু কমন অঙ্ক ছিল একটা থেকে 5 একটা থেকে 4 একটা থেকে হলো 3 একটা থেকে 3 এইভাবে ঘুরে মানে কত দিয়ে গেছে দিয়ে দিছি আর থেকে দিও একটু বাইসি বাইসি কিছু চলছিস কমন আর কমন নেই ঠিক আছে তো কিছু করার আছে কোনটা দিও চলছিস কমন নেই আল্লাহ হ্যাঁ রেডি আমি একটু সুবিধা করে দিব আমাদের ভিতরে এখানে সবল দুর্বল উভয় স্টুডেন্ট আছে তাই না গ্যাপ আমি কয়টা দিছি তাহলে বুঝলে যে এই টেস্টটা দুইটা কথা বলবে না কাউকে আমি চেষ্টা করতে কার কোথায় সমস্যা বলতে না আবার রাতে 7 দিন পড়াতে হবে বুঝতে ভাই কার কোথায় সমস্যাটা আইডেন্টিফাই করার পরে আবার প্রয়োজন রাতে আবার 7 দিন করে দিব হ্যাঁ তাড়াতাড়ি করো
একটু বুঝলিও জায়গা কম দিলে আমি কিন্তু দাগ দিতে শুরু করি কিন্তু এতটুকু শুধু দাগ দিতে কিন্তু আসলে এখানে এত শুধু টেনশন নাম নাই তিনটি দাগ বুঝলিও তোমাদের তো খাতার সমস্যা হয় নাকি তুমি এক লাইন কাছে দুই লাইন দেখতে সমস্যা নেই শব্দটা পড়ি কোনটা টেনশন না শব্দটা মানে সেন্টেন্স এই যাই হোক হ্যাঁ হ্যাঁ তোমার খালি পাখি সহজ করে দিল এটা খুঁজবে যে টেন্সের আগে তিনটা শব্দ আছে কোনটা আর এটা হলো সহজ করে দিল বুঝছো তুমি ছাত্র তো অনেকে দাবাই দাবাই আছে বারো টেন্সের মধ্যে ভাগ করে দিল মানে বারো টেন্সের মধ্যে এটা হলো কোন টেন্সে টেন্স শব্দের আগে তিনটা হয় তাহলে সহজ করে দিন দাবাই 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 মানে একটা আছে না এত দাবাই আমি পূর্ব করছি সব বাতিল করে যাচ্ছে একটা দিতে পারছি কি রেডি পরীক্ষার আগের দিন ফোন করে
I have a plan. I have a plan. I have eating. না, ওটার সাথে এটার মিল নাই। ওটা ভিন্ন। I have a cup. হ্যাঁ, ওটা হলো ভিন্ন। ওটা বললো। মেল মানে কি ওই যে ইয়ার সামনে উপরে মাইক বলতে বোঝায় কি যে সেদিন শিখালেন যে ওটি আঙ্কেল ওটা একদিন মনে হয় খাওয়া খায়। আর সারা মাস খায় না আলু খাবার। মেসেজ মেসের ভিন্ন খাবার। আঙ্কেল মেসেজ লা মিল না, এই খাবার। খাবার মিল মিল মানে খাবার। আর একটা মেসেজ আছে ওটি কি মেইল, ইমেইল ওদের ইমেইল লেখো না। ওই ই কাটি দাও খালি। ওর কাছে ইমেইলটা লেখো। ওই ই কাটি দিলে কি থাকে? ইমেইল মানে ইলেকট্রনিক মেইল। খাবার তোমার মিল কয়টা? আমার গেস্ট আসলে আমার একটা মিল বানাই দিও। ওই বা এই মাসে মিল খরচ কত? না পারলে রাইট ফোন আসতে পারবে না। হ্যাঁ ছয় নম্বরে যদি হ্যাঁ তাহলে তো ও ঠিক আছে ওই পিসি টেবিলে দেন আমারই সব তৈরি গেল। পিসি টেবিলে দেন সেটা হচ্ছে খাটো তো। পা পিছলে গেলে মাথা পারে, মাথা আমার সময় লম্বা করবে। এটা লম্বা করবে। আঙ্কেল আসো আচ্ছা বসো বসো ও স্যার আরে কাজ কি বলেন 5 লাখ টাকা মাস কে কইছিল আপনি এই ভাই বুয়া কে 7,000 টাকা মাসলে। টাকা কইছে বুয়া দুজন। আমাকে তখন বললো যে আমি বললাম কয়জন পড়ো? বলছে 2 জন পড়ি। আমরা দুজনই বসি আগে তে- আমি বাদ দিলাম সব শুভ গেল তে এটা কি করি? খাটো হলে লম্বা করা লাগে এটা। আমি এটা বেশি টাকা দিই। হ্যাঁ আমেরিকা দেশে টাকা দিয়ে কি করবে? যে ডলারের জন্য আমেরিকা ইরানের কাছে কেউ কিছু বেচো না। ইরানের কাছে ডলার নাই। কিনতে না খাওয়া বলি।
ভাই দেবো আমিও ও ওই তো ভাই সমস্যা নেই মানে আমার 2 ইঞ্চি শুধু ভিতরে আসে আমি বাইরে দেখা না এই যে সাবধান থেকে টেনশন না করে অনেক আমার শ্বশুর আমার ঘরে দিয়ে বাইক বুঝাচ্ছে এবার তুই এই ইয়া টাটা নিয়ে দিল এবার তোমার ঠিক হবে টাটা নিয়ে দিল ওটা তো তার নিয়ে দিল শর্ট দেন খায় না ভাই ওটা আগে লিয়ে ওটা টাটা নিয়ে দিল ভাই শর্ট দেন খায় না এবার এবার ধরে ওটা নিয়ে দিল টাইট আর ওই টাটা নিয়ে দিল তাহলে দিল এখানে সমস্যা এই গরম না যেহেতু 20 মিনিট পরে কারেন্ট চলেই যাবে কি বেদি যেহেতু 20 মিনিট পর কারেন্ট চলেই যাবে যে 20 মিনিট আছে ওই 20 মিনিট কষ্ট করবো কি বলুন 20 মিনিট শিডিউল করে দিচ্ছে কোন এলাকার কখন কারেন্ট থাকছিল আরে চলে তো না ওই যাবো আমি তো লাল কাটে I have a plan. নাই করতে হবে আমার ঘরে রাতে করে তখন সময় নিও না দেখেন তো এইভাবে না আর টেনশন না লাগবে কোন টেনশন চলতেছে হ্যাঁ কথাটা মোটা করা লাগছে এমন তোমার নাই দেন না এই একই জিনিস করে তো দাও একই জিনিস করার এই वाला মানে আমি মাই তোমার ফ্রেন্ড না ও যেখানে পড়ছে তুমি ওখানে পড়বে মানে আমি সামাতে ব্যর্থ হয়ে যাই আমি বুঝে গেছি মাহির সমস্যাটা তোমার সমস্যাটা মানে আমি আমার মতো মানুষ আমি 105 জন স্টুডেন্ট করাইছি আমি কত করছি আর আমি মাই কত করতে পারি না আপনি আমিও ক্লিয়ার করি হ্যাঁ ইয়ার মধ্যে একটা লিমিট আছে মানে মাত্রা ছাড়া যাবে বলি আমি যখনই এদিক থেকে ঘুরে এদিক তাকার চোখে আমার চোখ করে না তার মানে ওইগুলো মানে সবকিছুই একই রকম ভাবে হবে আমি জানি মানে যে ইয়া একটা লিমিটের মধ্যে পড়ে মানে লিমিট ক্রস করে না যায় ইয়া কি বলে আমি লিমিট করি আমার স্কুলের কাছে যদি করে স্যারের কাছে আমার হাতে লাগে মানে আমার জন্য খারাপ হচ্ছে না আমি দেখতে লাগবে হলো 10 সর্বোচ্চ 10 মিনিট কারণ ওখানে তো সিগন্যাল ওয়ার্ক দোয়াই আছে কোন ট্রেন কোনটা
কি দেখতেছো? সাইন 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 সাইনের কাছে বলো। আপনি বাবা কখন যাও? সাইনের কাছে? ও মেহেদি যায়। আমিও যাই না। এ আসছে কালকে এদিন কোনো সাইন কাছে বলি। ও হাত ধরে গেছে। তুমি কোথায় করলে না যে সাইন লাইনটার কাছে পড়ছি ওখানে রাতে লাগলে আসলে মনে করেন যে সময় মনে করেন যে রাতে আসতে এরকম আধা ঘন্টা লাগছে আর ব্যাসও ছুটি পড়ে নাকি এক ব্যাস পড়া মানে সুমিত্রার কাছে পড়ি ওই আর কি জায়গায় পড়বো ওই জায়গায় আর মানে শুধু ম্যাথ ছাড়া অন্য কিছু করে না। ম্যাথ স্যার হচ্ছে কোথাও অনেক পড়ালে পড়াতে ফিজিক্স কেমিস্ট্রি জেনারেল ফায়ার ম্যাথ আর বাংলা ইংরেজিটা আমি একটু না এরকম আইতে পাই না আমার তো খালি জেনারেল ম্যাথ আর মানে শুধু কি কি পড়ায় আমি সেটা বলছি। আমার বাইরে স্যার বেশি পড়ে কিন্তু আমার স্কুলে খালি বাড়ির সব সাবজেক্ট পড়ায়। মানে ওই যে ফিজিক্স কেমিস্ট্রি সায়েন্স ডিপার্টমেন্ট সারাদিনই ডিপার্টমেন্টে যেগুলো আছে কোনো কাম নেই। কোনো কাম নেই খালি প্রাইভেটই পড়া খালি প্রাইভেট। তা পড়ায়, তাতে আবার সমস্যা হয়। আমি বলতেছি যে হলো তাহলে তোমরা এখানে একটা ব্যাচ করো, তুমি কিন্তু ভালো পড়ায়। কাজ করবে না কেন শোনো, সুমির সাথে আমার কথা হয়েছে, আমি কথাটা বলতে চাচ্ছিলাম না, সুমির সাথে আমার কথা হয়েছে। আর যে ছেলেগুলা গিয়ে তোমাদেরই তো স্যার, তাই না? আমি কিন্তু পর আমি অত বলছি যে ভাই আমার এখানে যারা আসে আমি যদি তাদেরকে একসাথে গুছাই, ধরেন আপনি 5 জনকে করান, কথা কথা ওই সময় সে 5 জনকে করাই। কারণ হচ্ছে যদি আমার এখান থেকে আমি একসঙ্গে যে একই ক্লাসে 10-15 জন একসাথে পাঠাতে পারি তাহলে কিন্তু এই বিষয়টা দেখা লাগবে। কিন্তু তুমি চাও চিন্তা করলে একটু হাই দিতে পারা যায় না। হাই দিয়ে করা না 500 টাকা আমার 700 তো আমার মানে যে ফায়ার ম্যাথ করা হলো ওই জন্য 200 টাকা আমি বলছি যদি আমার এই যে দুটো আছে কত বছরের কথা, এই যে দুটো আছে এরা কোথাও পড়ে না। আপনি যদি হলো অন্য ছেলেগুলো ব্যবসা করে নেন আমি তো একসাথে 10-12 জন পাঠাই দিই। এজন্য কি করছি আমি, ধর 5 জনকে পড়াচ্ছি, 5 পাঁচা আর একসাথে 12 জন গেল, 5 আর 12 5 আর 12 17 জন। আমার এখানে যেহেতু এরা কোথাও আমি এই টেটগুলা মানে গত বছর আমার কাছে এই যে পড়ছে এরা কোথাও পড়ে না। আমি পরে বুঝলাম যে পড়ালাতে লাগে এই বোধই ওদের ভিতরে নাই। নামে ধরি বান্ধে শুরু করতে পারে। গত বছরের কথা বলছি, পরীক্ষা রাখছি পাশে করতে রাখলে মাস্টারে যে যায় বড় না কম কম গেছে কত না আপনার আমার কোনো চক্কর নেই। তার মানে ওরা কোথাও পড়ে, এবার কিন্তু ওরা আমার কাছে করতে আসেনি। কথাটা বুঝলি? গত বছর আমার এই টেস্ট সেটা বেশি সবচেয়ে বেশি ওরা কোথাও পড়েনি। আমি পড়াই জন্য ওরা আসে আমার কাছে বলছে তোমার গণিতের কি খবর? তাহলে তো গণিত করি না স্যার। মানে এই যে বড় গণিত করো না মানে তাহলে তোমার লাইফে কি থাকলো আর? গণিতে পড়া লাগে না বুঝছো? হ্যাঁ আমরা সময় নিব না, এখন আমরা প্রত্যেকেই কি ফাঁকা ঘন্টা পূরণ করেছি, ফাঁকা রাখবো না। তুমি যা পারো তাই লিখবে, ফাঁকা রাখা যাবে না। আচ্ছা এখন ভাই তুমি একটু ঘুরিয়ে আসো, কারণ ওই ব্যাস এটাই পড়ো। এখন আমি অ্যান্সার করে দিব, তোমাদের অ্যান্সার তো জানা হয়ে যাবে নি। বুঝলি কি হচ্ছে আমি? মানে এটা পরের ব্যাস হবে একই কথা। মানে সাইমার আসতে আসতে সাইমারও তো সবই পারবে, কিন্তু তোমার জানা হয়ে যাবে নি। তুমি একটা ফাঁক দিয়ে আসো। এই তো বুঝলো না। আমি এখন অ্যান্সার করে দিব, তুমি থাকলে তো অ্যান্সার তোমার আগেই জানা হয়ে গেছে। এটাও করবে স্যার একই কথা। তুমি একটু চক্কর দিয়ে আসো, বুঝলি? মাইন্ড করলে কি মাইন্ড করলে জীবনে যেহেতু এইটা হলো আমার মানে পরীক্ষার প্রশ্ন বুঝলেন, ও যেহেতু পরের ব্যাচে তাহলে এখন আমি অ্যান্সার করে দিলাম সব মুখস্থ হয়ে যাবে, ঠিক কিনা? হ্যাঁ রেডি? আমরা আমাদের কি লাল কালি আছে? একটা লাল কালি আনবে, এই একটা লাল আজকের জন্য আমি বাছি করলাম, একটা লাল কালি অবশ্যই রাখবে। একটু শুনি, চলো পড়ো। ইংরেজি সেন্টেন্সের
বলেছিলাম? ডোরা কাটা ডান দিকে যায় এইখানে একটু ঘুরে দিলে তো বাচ্চা বেশি দিলাম। হালকা হালকা বাস চলো ডোরা কাটা দাগ দেখে বাক্সে না যায় আর সেন্টেন্সে হার দেখে বলো হার ছাড়া কোনো সেন্টেন্স হয় না। ওকে কালকে বলেছিলাম যে অ্যাসার্টিভ সেন্টেন্স শুধু মনোযোগ দিন আমি তো এতক্ষণ পড়াইনি আমি 10 মিনিট পড়াবো। অ্যাসার্টিভ সেন্টেন্সের প্রথমে সাবজেক্ট থাকে ওকে হ্যাঁ তাহলে এই বাক্যের এরা কিন্তু টেন্স পড়াচ্ছি আমি কিন্তু এর মধ্যে কি আছে মানে একটা সেন্টেন্স টেন্সের আওতাভুক্ত কিনা কথাটা বুঝো সেন্টেন্স আর টেন্স ভাই ভাই ওখানে নামে পার্থক্য সেন্টেন্সে হলো সি আর টেন্সে হলো এ তার কোনো পার্থক্য নেই। ঠিক আছে বুঝছো বলো সেন্টেন্স সি আর খালি টেন্সে এসি হ্যাঁ তাহলে বলো সেটাই টেন্স সেটাই সেন্টেন্স এটা কি সেন্টেন্স না আমি যদি বলি এটা কোন বাক্য অ্যাসার্টিভ কেন অ্যাসার্টিভ এর বুদ্ধি কি প্রথমে সাবজেক্ট বলো প্রথমে সাবজেক্ট থাকলেই সেটা অ্যাসার্টিভ মনে থাকবে আর প্রথমে ভার্ব থাকলে কি সেন্টেন্স হয় খেয়াল করছো না প্রথমে ভার্ব থাকলে ইম্পারেটিভ ইম্পারেটিভ প্রথমে ভার্ব দিয়ে হয় কি আমাকে আরো লিখতে শুরু করা লাগবে তাতে সমস্যা নেই কালকে মিস করে দিবেন নাও বলো প্রথমে সাবজেক্ট থাকলে ওটা অ্যাসার্টিভ প্রথমে ভার্ব থাকলে ওটা ইম্পারেটিভ তো বন্ধ করে না তো খুলি আর প্রথমে যদি এই ডব্লিউএইচ থাকলে বলো ডব্লিউএইচ থাকলে আর যদি অক্সিলারি ভার্ব থাকে আমি কি করছি ভালো করে বুঝো একটা হলো ভার্ব আর একটা হলো অক্সিলারি ভার্ব এটা দুই জিনিস বলো প্রথমে যদি অক্সিলারি ভার্ব থাকে তবে ইন্টারগেটিভ হয় খেয়াল করো আরেকবার প্রথমে ডব্লিউএইচ থাকলে ইন্টারগেটিভ অক্সিলারি থাকলে ইন্টারগেটিভ আর মূল ভার্ব বা প্রিন্সিপাল ভার্ব থাকলে মূল ভার্ব বা প্রিন্সিপাল ভার্ব তবে এটা ইম্পারেটিভ প্রত্যেকটা বাক্যে একটা করে মূল ভার্ব আছে অক্সিলারি থাকবে না থাকে আমার সেটা হেডে দিলাম প্রত্যেকটা বাক্যে কি আছে মূল ভার্ব আছে যেমন এইটা হলো মূল ভার্ব খেয়াল করো এইটা হলো কি শুধু দেখবে এইটা হলো কি মূল ভার্ব এইটা হলো কি এটা হলো বলো 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 কথা বলে না মূল ভার্ব এটা গো মূল ভার্ব প্রত্যেকটা দাগ দেওয়া বক্সের ভিতরে দাগ দেওয়া শব্দগুলো ওকে না ওটা লেখা লাগবে না কোনো বুঝো আমি যেটা বুঝাচ্ছি সেটা বুঝো তাইলে প্রত্যেকটা বাক্যই কোনো না কোনো সেন্টেন্সের ভিতরে পড়ে বাকি সেন্টেন্স মানে কি কথা বলো সেন্টেন্স মানে বাক্য বেঁচে দিক সেন্টেন্স মানে কি সেই সেন্টেন্স আবার কয় ভাগে ভাগ 5 ভাগে তাহলে প্রত্যেক আমরা যা কই সেটাই সেন্টেন্স আমরা মুখ দিয়ে যা কই সেটাই কি যদি সেটা অর্থপূর্ণ হয় মনের ভাব প্রকাশ করে ঠিক তাহলে আরেকবার ডব্লিউএইচ থাকলে ইন্টারোগেটিভ অক্সিলারি দিয়ে শুরু হলে ইন্টারোগেটিভ আর মূল ভাব দিয়ে শুরু হলে ইম্পারেটিভ ভেরি গুড আর হলো ও বলো ও এলাস ফাই ওয়াও এগুলা দিয়ে শুরু হলে বলো 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 এক্সট্রা বলো বলো বলো
Maximum verb imperative ও ও আহ ও এলাস ওয়াও হুররা হাই হাই মানে সি সি রাব্বানি সুগারে পুরা বানতে সি হাই হাই মানে হাই মানে কি সি বাংলায় আমরা কি কই কথা কয় না বাংলায় কি কই সি এই সি এর ইংরেজি কি হাই 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 এ শব্দটা পায় হ্যাঁ এলাস বলো কথা বলো আহ আ দিয়া কিন্তু যদি বুঝায় আহ কি চমৎকার কি আহ আপনি এই কাম করতে আসছেন তো তাহলে এগুলা দিয়ে কি কথা বলবো আমি explanatory এক্সপ্লেনেটরি operating বলো মে মানে আশীর্বাদ ও ওই যে আল পাশি থাকো বাবা কি অপারেটিভ মানে হলো বউ ভাত কি করে খাওয়া দেয় কি করে টাকা দেয় কি দেয় না বই পাশি থাকো বাবা ওকে বলো এই অপারেটিভ সেন্টেন্স মানে কি বউ ভাত কও আর কি মনে হলো আর জীবনে অপারেটিভ সেন্টেন্স মানে কি বউ ভাত আর শুক্রবারের নামাজের পরে দোয়া আমরা তো নামাজ 4 টাকা তো চলে আসি ওইজন্য অনেকে নাও বলতে পারে যে নামাজের পরে কি হবে অপারেটিভ মানে হলো বউ ভাত আর শুক্রবারে দোয়া নামাজের পরে দোয়া আর ওয়াজ ভালো দিলে কিছু দোয়ার আগে দোয়া আল্লাহ তুমি সব ভালো রাখো কি কথা কয় না কথা কয় না কথা কয় না সব কবরবাসী তুমি জান্নাতবাসী করো মাফ করে দিও কবর রাজা মাফ করি আমাদের দেশটা তুমি সুখে শান্তি আল্লাহ রাখো ক্লিয়ার বাসি থাকো মা ভাই হ্যালো অপারেটিভ হলো আবার থেকে আচ্ছা সাবজেক্ট বেশ শুরু হয় কি সোহেল আর জীবনে ভুলবি তাহলে এবার আমি প্রশ্ন করবো বাকি বলো অপারেটিভ সিনার বুদ্ধি কি আমি কেন উদাহরণ গুলো দিয়ে এটা শুনো বেদি মানুষের মেমোরির ভিতরে স্তর আছে আগে তোমরা সায়েন্সের স্টুডেন্ট তো ভালো বুঝবে মেমোরির মধ্যে স্তর আছে কি কই বুঝছাও কচুর গাছ কাটতে দাও দিয়ে কত ধরে কোপ দেওয়া লাগে টুকতে গেলে দাঁড়াতে গেল লাগাবা না কত তোমার হাতে দা কচুর গাছ কাটতে কত ধরে কোপ দিবে আর হলো ওই সাইজ ডাল কাটতে একটু ধরে বেগুনের ডাল পাগলের ডাল সেই খারাপ পাগলের ডাল জানো পাগলের গাছ তোমরা দেখো নি আগে ডাঙ্গল বানাইছে পাগলের ডাল দিয়ে পাগলের গাছ দিয়ে তাহলে মানুষের মেমোরি হলো ওই পাগলের ডালের চেয়ে শক্ত যতই তুমি পড়া ঢুকবে না অনেক পর্দা অনেক স্তর মস্তিষ্কের উপরে মনোবিজ্ঞানে একটা অধ্যায় আছে প্রথম দিন করবে তো পড়া পরের দিন একদিন পরে 2 দিন পরে সন্ধ্যার পরে আবার শুরু করবে প্রথমে এই প্রাচীর ভাঙতে হয় প্রাচীর ভাঙার পরে কিন্তু প্রাচীরে ঢোকা সহজ না ভাঙা মানুষের মেমোরির ভিতরে এত সহজ কি জানো বারবার ধাক্কা দিয়ে কথা বলো বারবার ধাক্কা দিয়ে ঢুকে আর একবার ঢুকে গেলে ওটা আবার ধরে রাখতে হয় তাছাড়া আমার ভালোবাসলে নষ্ট করতে হয় বলো ভালোবাসলে তুমি একবার পড়া ঢুকানোর সময় কষ্ট আবার পড়া ঢুকার পরে তুমি যত্ন নিবে না চলে আসবি তোমার ঘরে থাকবি না বিদেশ থেকে আসি কি পায় বিদেশ থেকে আসি পায় আর বুঝলিও কথাটাতে যত্ন না করলে কি হয় চলে যায় আমি তো বললাম এবার রাখি দাঁড়াও অপটেটিভ সিনার বুদ্ধি আমার কিন্তু মনে থাকা তাদের পারবে এবং অপটেটিভ সিনার বুদ্ধি কি খাও উদাহরণটা আমি কেন দিই মনে থাকার জন্য আমি যেটা বলতেছিলাম আমি এই যে এত হাস্যরসাত্মক উদাহরণ কেন দিই এই হাসির উদাহরণটা কেন দিই হাসির কথা মানুষের মনে থাকতে বেশি নাকি বলুন হাস্যরসাত্মক মনে থাকে কিনা বলো ওই জন্য আমি উদাহরণ দিলাম গুড বলো বউ ভাত জুম্মার নামাজ
বলো আখেরি মোনাজাত আখেরি মোনাজাত জুম্মার নামাজের পর আখেরি হয়, ওয়াজ মাহফিলের পরে কি আখেরি সহজ করে দিই। তাহলে বলো অপারেটিভ সেন্টেন্স মানে কি? বহুভাগ আর আখেরি। জুম্মার নামাজ পড়তে অনেক হিন্দু বন্ধু আছে, তাহলে বলো না কথা কথা করতে হবে। তাহলে অপারেটিভ সেন্টেন্স কি? বহুভাগ আর আখেরি মোনাজাত। সংসার যদি শুনে তো নাইনে থাকতে না মারি বলে যে আয় তো কিছু মারি না, আমি খারাপ ও বাতে ফিনিশিং কি বাকি থাকো মা বলো হাত আমরা করো না আশীর্বাদ এক্সক্লামেটরি ভেরি এক্সক্লামেটরি বুঝতে ধরো আহ না কথা কয় না বলো অভিব্যক্তি আনো কথা কয় না হুররা হুররা আমার মোটাও কে মেইন ভার্ব মেইন ভার্ব বা প্রিন্সিপাল ভার্ব। ওকে থ্যাংক ইউ মনিরুল ইন্টারগেটিভ ডব্লিউ এইচ স্পট দিয়ে ওয়াও এক্সিলেন্ট অ্যানসার। তাহলে শৈলের তো কিছু থাকলো না রে থাকলে কি করি সেন্টেন্স তো পাঁচটা কিন্তু শোয়ান এসআরটি और मेमोरी दा बुझाओ घुटতিছে কিন্তু ঘুরতিছে না বুঝলেন না দাও তো ভাই দিও তো মেমোরি দিয়াটা কথাটা এসআরটি এসআরটি মানে ইন্টারগেটিভ প্রথমে সাবজেক্ট বাহ क्या बात है উপরে লিখে দিয়েছে কিছু বলতে দিচ্ছে এবার আমরা আমাদের মূল পয়েন্টে আসি। ওদের কইছিলাম বলছিলাম তা মনে আছে পাতাই যাবে এই পাশ থেকে থাকে ওই পারে বলো প্রথমে মূল ভার্ব তাহলে মূল ভার্ব হলো কোন জায়গায় থাকতে পারে শুরুতে থাকতে পারে হ্যাঁ আমাদের এখানে দেখো সব বৃত্তি আছে না শব্দের কাছে শুরু তাহলে আমরা সব ধরে নিতে পারি এক কথায় বলো প্রথমে এগুলা কি সেন্টেন্স অ্যাসার্টিভ সেন্টেন্স আর আমরা একটু আগে শিখলাম অ্যাসার্টিভ সেন্টেন্সের শুরুতে কি থাকে এই দুটো কিন্তু সাবজেক্ট হি সি দেম মনে আছে হি সি রাইটার আই ইউ উই দে এই আটটা সাবজেক্ট নিয়ে আমরা কাজ করি ওকে সব প্যাকেজ দিয়ে আসতে আর একটা আছে দেয়া থাকে তাহলে ইটা দেয়ার সহ ওর নয়টা সাবজেক্ট নিয়ে আমরা কাজ করি মনে থাকে কয়টা সাবজেক্ট এখন মূল ভাবটা কি ইঠন বলো ইঠন। বলো প্রত্যেকটা ভার্বের প্রত্যেকটা ভার্বের এই কয়টা ফর্ম আছে বলো V1 V2 তোমাকে এখন এই পাঁচটা ফর্ম দিতে হবে সবাইকে দিতে হবে শিক্ষা শিক্ষা কিন্তু রাস্তা খারাপ হবে না এই যে ইঠন বলো ইঠন ভার্বের কোন রূপ V3 ভেরি গুড এইবার V3 যেন কোন টেন্স রিসিভ করে এক কথা পারফেক্ট আর পারফেক্ট কয়টা তিনটা না 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 মানে একদম বলো আগে বলো পারফেক্ট কয়টা পারফেক্ট কয়টা কি ভেরি গুড তাহলে অবশ্যই 12 টেন্সের ভিতর থেকে এখন আমি 3 টেন্সের মধ্যে খুঁজবো কিনা হ্যাঁ ওটা পুকুরের মধ্যে যদি তুমি স্বর্ণের আংটি খুঁজে পাবে যদি কোয়া যায় ভাই তুই কত নামিছিল কত ভাই আমি এটি নামিছি এটা তুমি কই খুঁজবে ওই জায়গা আপনি যদি আবার এই পুকুরে আংটি হারাইছে পুরো পুকুর খুঁজা কষ্ট না নির্দিষ্ট জায়গায় খুঁজা কষ্ট নির্দিষ্ট জায়গায় খুঁজা কষ্ট কম না তাহলে আমার টেন্স কয়টা তিনটা এখন আমি তো কয় চুপ দিতে দেখি লিখছি কয় দিন ওই 5-7 সব খুঁজবো আমি বুঝার চেষ্টা করবো তাহলে আমার 12 টেন্স থেকে আমি V3 দিয়ে কয় টেন্সে আসলাম হ্যাঁ এইবার 3 টেন্সের মধ্যে এখন বলো পারফেক্ট তিনটার কোনটা অক্সিলারি প্রেজেন্ট পারফেক্ট পাস্ট পারফেক্ট ফিউচার পারফেক্ট এই তিন পারফেক্টের অক্সিলারি কোনটা কি এই
পরে আমরা আপনার কাছে পড়ছি আমরা আপনার কাছে ওটা কইনি আমি মানে ওই এই জিনিসটা জানতো মানে চোখ দেখলে আমি বুঝতে পারি যে আমার তো জানা জিনিস আমি পাইনি লিখিনি এটা আমি দেখলাম দেখলাম এটা শিখতে হ্যাঁ বলো এই এক মিনিট বলো 12টা টেন্সের মধ্যে দুইটা টেন্সে অক্সিলারি কি কি প্রেজেন্ট ইনডিফিনিট পাস্ট কিন্তু অ্যাফার্মেটিভে কিন্তু নাই নেগেটিভ আর ইন্টারগেটিভ এবং অক্সিলারি আছে তাহলে 12টার ভিতরে কয়টা অক্সিলারি আছে 10টা এইবার এই 10টার ভিতরে তিনটা পারফেক্ট অক্সিলারি করতে পারছিস না হ্যাঁ পারবে চলো প্রেজেন্ট পারফেক্টের অক্সিলারি হচ্ছে ওয়াজ ওয়ার আমি শেষ হ্যাঁ মেহেদি আজকে তো অন্তরে কবে আব্দুল্লাহর অবস্থা কিন্তু সেই মারাত্মক লেভেল আব্দুল্লাহ ওনার সিফাতের ভাব ধরেছে চেক করে দেখো কার ভাব ধরছে মিস্টেক হয় মাত্র বাবা আমি যে 12 টেন্সের অক্সিলারিতে করাই দিলাম 19টা আছে অক্সিলারি 12 টেন্সে বেশি পড়াশোনা সাইড দিতে না কে পারবে প্রেজেন্ট পারফেক্ট অক্সিলারি সোহেল প্রেজেন্ট পারফেক্ট ওয়াও গুড আমি তো কইছি সবার প্রথমে থ্যাংক ইউ কইছি মিস্টেক এই এদিক এই বলো শুনো 12টা টেন্সের মধ্যে 10টা টেন্স অক্সিলারি আছে নাকি জেনুইন অক্সিলারি আর দুটি ডাস্ট হয়তো খার করে নিয়ে যায় বসায় ওই দুটি বাদ দিয়ে এই 19টা অক্সিলারি মুখস্থ রাখলে খাতায় করা আছে ওই যে আব্দুল্লাহ মেহেদিকে খাতায় করা আছে আমার নাই তোমার তো নাই তুমি তাই সব করে তখন থেকে করা না হ্যাঁ বলো প্রেজেন্ট পারফেক্ট হ্যাভ হ্যাঁ পাস্ট পারফেক্ট কি না 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 পাস্ট পারফেক্ট একটাই বলেছিলাম না ওয়াজ আর হ্যাড মোমেন্ট চেঞ্জ আলু ঘাটি সিদ্দিক পাকালে আলু ঘাটি এমপি কুতুস আলু ঘাটি খায় মরে গেছে এখন খাওয়ার লেগে আসছে নাকি আলু ঘাটি মানে কি ছোট লোক বড় লোক ফকির মিসকিন সব কি পাস্ট পারফেক্ট দেখবি হ্যাঁ শুধু মিয়া বড় মিয়া মিয়া না কিন্তু মিয়া মিয়া মানে বড় বড় মানে আলু ঘাটি ছাড়া অন্য কিছু দেয় তাহলে পাস্ট পারফেক্ট আলু ঘাটি কথা কও না কে আলু ঘাটি কি সেই আলু ঘাটি মনে থাকবে ফিউচার পারফেক্ট কি ফিউচার পারফেক্ট হলো কি শ্যাল হ্যাভ মনে থাকবে এইবার আমার মনে হয় অ্যানসার আমরা পাই তাহলে প্রথমে 12 টেন্স থেকে V3 দিয়ে চিনলাম যে V3 মানে পারফেক্ট বলো V3 মানে পারফেক্ট টেন্স কয়টা প্রেজেন্ট পারফেক্ট পাস্ট পারফেক্ট ফিউচার পারফেক্ট আমরা তো জানি যে প্রেজেন্ট পারফেক্টের হ্যাভ হ্যাজ এদিকটা দাও পাস্ট পারফেক্টে আলু ঘাটি হ্যাভ আর ফিউচার পারফেক্টে শ্যাল হ্যাভ উইল হ্যাভ তাহলে এটা কি টেন্সের অক্সিলারি প্রেজেন্ট বলো তাহলে এই শূন্যস্থানে কি হবে সোহেল প্রেজেন্ট পারফেক্ট এই সোহেল যত ইস্ট হবে তত মনে করো তোমার হলো পড়াশোনা ভালো হবে ঠিক 2 নাম্বার বলো দে আর প্লেইং ক্রিকেট প্রেজেন্ট আমি কন্টিনিউয়াস এটা বড় করে নিকি বড় করার তো দরকার নেই বড় করার দরকার আমার মুখ কাগজ হয়ে যাচ্ছে না এটা কি বলো প্রেজেন্ট কন্টিনিউয়াস এক মিনিট উত্তরে যাওয়ার আগে আমরা একটু মূল ভাবে যাই এখানে কি আছে খুব মনোযোগ দিও, খুব মারাত্মক ক্লাস বলো আইনজি মানে কন্টিনিউয়াস বলো কন্টিনিউয়াস টেন্স কয়টা না ছয়টা কন্টিনিউয়াস টেন্স কয়টা কি কি কন্টিনিউয়াস প্রেজেন্ট কন্টিনিউয়াস ফিউচার কন্টিনিউয়াস পারফেক্ট কন্টিনিউয়াস পারফেক্ট কন্টিনিউয়াস ফিউচার পারফেক্ট ওকে তার মানে এইখানে এই আইনজি থাকা মানে সারা টেন্স হতে পারে ওকে এখন আমি তোমা
তোমরা তো জানোই আমি জাস্ট লিংক করা দিই। তাহলে আমি শিওর যে আমার 6টা টেন্সের মধ্যে হয়ে দিই। এইটা আমাকে 6টা টেন্সের মধ্যে তোলা লাগবে কিনা বলো? এইবার 6টা টেন্স থেকে আমি 3টা যদি আগে বাদ দিয়ে দিই তাহলে সহজটা কঠিন হবে। এইবার এই আইনযুক্ত ভার্বের আগে সাবজেক্টের মাঝে কয়টা অক্সিলারি আছে? খেয়াল করো একটু, খেয়াল করো একটু, খেয়াল করো একটু, কয়টা আছে? একটা আছে। আমরা কি জানি যে সকল পারফেক্ট কন্টিনিউয়াস এর অক্সিলারি কয়টা? সকল পারফেক্ট কন্টিনিউয়াস এর has been কয়টা? Has not been কয়টা? Has been, shall have been কয়টা হলো? তিনটা না? Shall have been, will have been কয়টা হলো? মানে একই টেন্সের অক্সিলারি কয়টা হলো? Have been কয়টা হলো? Has been কয়টা? তাহলে বলো পারফেক্ট কন্টিনিউয়াস এ দুইটা আর তিনটা। বলো has been কয়টা? Have been, had been কয়টা? মানে দুইটা কম আছে কি? বলো shall have been কয়টা হলো? মোবাইল দিয়ে বাইরে হলো। will have been তাহলে অবশ্যই এটা পারফেক্ট বাদ দিয়ে দাও। আর পারফেক্ট কন্টিনিউয়াস মানে তিন। তাহলে ছটা থেকে কয়টা গেল? তাহলে বলো সকল টেন্সের পারফেক্ট কন্টিনিউয়াস হওয়ার সুযোগ এখন কি হওয়ার সুযোগ আছে? শুধু কন্টিনিউয়াস হওয়ার সুযোগ আছে। বলো আর শুধু কন্টিনিউয়াস না। হ্যাঁ কি কি? ভেরি গুড। তাহলে 12টা থেকে 6টা থেকে এইবার আসো যে প্রেজেন্ট কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস আর ফিউচার কন্টিনিউয়াস এর অক্সিলারি কি? ফিউচার কন্টিনিউয়াসে shall be, will be। তাহলে নাকি shall be, will be আছে। ফিউচারে বাদ দাও, ফিউচারেই তো। হ্যাঁ? ওয়াজ আর আছে। এখন দিচ্ছে? এই নয়টা টেন্স বুঝাতে এত সময় লাগে। টাইম দিতে হবে। আবার ফেলে দেওয়া লাগে। অবশ্যই বাইর থেকে এই কয়টা তুমি যা লেখছাও লেখছাও। তুমি যদি শিওর হও ওকে, যদি শিওর না হও অবশ্যই কালকে আমি জানবো যে এবং তুমি তোমার কোনো বন্ধুর হেল্প নিয়ে করে থাকা ধরে ফেলা দেবো, কারণ তোমাকে আমি ব্যাখ্যা পাবো। এটা বুঝতে দেবো কিভাবে করবে। যদি শিওর না হয় তাহলে ঠিক করে আনবো। তোমার কাছে গ্রামার বই নাই? হ্যাঁ। তাকে আমার বই খুঁজতে টেনশন হতে গেলে তো অপশন তোমার দেখি দেখি তুমি আমি এই টেন্স আমি এই টেন্স আমি এই টেন্স বুঝো না? তা তো করছে কিন্তু আমি আমার বই না বলি যদি শিওর হ্যাঁ 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 সমস্যা নেই। গ্রামার বই খুলে তুমি ঠিক করে আনবে যে এটা এই টেন্স এবং আমি কিন্তু ধরবো যে কেন তুমি এই টেন্স লিখেছো। কেন তুমি এই 1 মিনিট 6 নাম্বার কোন টেন্স হবে? এক মিনিট শুনবো না এখন। আমি তোমাকে জিজ্ঞেস করবো যে 6 নাম্বারে তুমি ড্যাশ টেন্স লিখেছো কেন? আমি তোমাকে কি বুঝাতে সক্ষম হয়েছি যে প্রথমটা এই টেন্স কেন হলো, দ্বিতীয়টা এই টেন্স কেন হলো? যেহেতু সময় কম তাইলে আমরা আর আগাবো না, আমাকে ফেলে দিতে হয়। এদের আমি বলতেছি আল্লাহ মেয়েরা পিছনে ঢুকো। ফেলে দেবো, ফেলে দেবেন। তাহলে ফ্যান দেওয়া সরেন লাগবে। ছেলেরা সামনে নেবো, ছেলেরা জ্বালায় খুব। না 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 ঢুকো ঢুকো ঢুকো। আমি যাকে দেখো সময় নষ্ট করে দেবো না। এই ছেলে হাত দিয়ে 10 মিনিট লাগবে। ভাইরা সামনে চলে এসো। এখানে ছেলেরা সামনে চলে এই গাইস সামনে এসো। ছেলেরা সামনে শুনে না গরম লাগিচ্ছে। ওই ফ্যানে হাত দিলে 10 মিনিট লাগবে। ফ্যানের 4 বার সেট করো। বুঝো না কে? তোমার রুম আছে, আমি আসছি কমপ্লিট ছেড়ে দেবো তোমাকে। সামনে বসা লাগবে ফ্যানে যাওয়া লাগবে। সামনে বস 40 মানে এখন 40 তার ওই 40 ছেড়ে দেবো। তোমাকে আমি 1 মিনিট সময় নষ্ট করতে যাচ্ছি না। এই মারু এই লম্বা এখানে বসো। ভাই মারু এই মাইয়া এখানে বসো। ভাই এখানে বসো। তুমি সামনে আসো। তুমি
কাকু 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 কি না কি অনেক সন্দেশ মিষ্টি মিষ্টি খাওয়ালো আমাদের দিল শক্ত হ্যাঁ তো অনেক কি সন্দেশ খাওয়ানো একটা ঘন্টা হয়ে মানে অনেক কি খাওয়ানো এমন কি সন্দেশ ওদের আমি কি খাওয়ালাম হাতে দিতে না পারি ওই গন্ধ তো শুকাতে পারবো নাকি কথা হয় না তাহলে দেখো বড় দেখাতে হ্যাঁ বড় আইডেন্টিফাই হ্যাঁ কথা বলো বলো সবাই আইডেন্টিফাই করে কি শনাক্ত ওকে সেন্টেন্সটা বলো ভাই